কেউ ফকিরকে দেয়, আবার কেউ ফকিরের কাছ থেকে নেয়। কতক্ষণ আছে রে নাই? আমার রাসূল বললেন, শোনো, মানুষের ভিতরে দুইটা দিকে আছে। কোন মানুষ যখন মানবিকতাকে প্রকাশ করে, রেশনালিটিকে প্রকাশ করে, আর পশুত্বটাকে যখন দমন করে, বিশ্ব নবী বললেন ফাহুয়া আফজালু মিনাল মালাইকা, ওই মানুষটি আল্লাহর কাছে ফেরেশতার থেকেও বেশি উত্তম মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার থেকেও মানুষের মর্যাদা বেশি কার? যার ভিতরে দয়া, মায়া, মানবিকতা, ইনসাফ আছে। রাসূল বললেন এটা ফেরেশতার থেকেও ভালো। পক্ষান্তরে নবীজি বললেন যে মানুষটি মানবিকতাকে দমন করে, এটাকে চাপা দিয়েছে, হিউম্যানিটিকে চাপা দিয়েছে, রেশনালিটিকে চাপা দিয়েছে, শুধু অ্যানিমেলিটিকে প্রকাশ করেছে। অ্যানিমেলিটি মানে পশুত্বকে প্রকাশ করেছে, ওর ভিতরে শুধু পাশবিকতা আছে। যার কারণে কিছু মানুষ আছে দেখবে ওর ভিতরে দয়া নাই, মায়া নাই, পশু সুলভ আচরণ আছে। রাসূল বললেন ফাহুয়া আদনা মিনাল বাহাইম, এই মানুষটি চতুষ্পদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট। এটা মানুষই না, জন্তুর থেকেও খারাপ রাসূল বলেছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যার কান দিয়েছি শুনতে, চোখ দিয়েছি দেখতে, অন্তর দিয়েছি বুঝতে, কিন্তু দেখেও না, শুনেও না, বুঝেও না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এগুলো হলো দুনিয়ায় চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং জন্তুর থেকেও এরা খারাপ। কি ঠিক না বেঠিক? সব জায়গাতে এগুলো আছে। এরকম জন্তু মার্কা কিছু মানুষ সব জায়গাতে আছে, আছে না? কতক্ষণ আছে না নাই? কামড়া কামড়ি, কামড়া কামড়ি আছে না নাই? একটু উপরে উঠবেন, পা ধরে টেনে নিচে নামিয়ে দিবে, এই বস, সে যা, মরে যা, আমি বেঁচে থাকি, তুই মর। আপনাকে ঘুরেও তাকাবে না, পা ধরে টানার লোক অভাব নাই। আল্লাহ বলছেন এগুলো জন্তুর থেকেও খারাপ। এই জন্য আল্লাহ পাক বলেন এই জন্তুগুলোকে মানুষ বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে নবী বানাইছেন। আর এদেরকে সহজ পদ্ধতিতে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহীর বিধান নাজিল করেছে। ঠিক তো বললেন একজন, বাকিগুলো কি কি ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মানুষকে মানুষ বানানোর জন্য নাজিল হলো কি? মানুষকে কি বানানোর জন্য? এই বুঝিনি আমার কথা। মানুষকে কি বানানোর জন্য? মানুষকে মানুষ বানানোর জন্য কোরআন নাজিল হয়েছে। মানুষকে মানুষ বানানোর জন্য নবী রাসূল পাঠানো হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? তো নবী রাসূলও আসলো, কোরআনও আসলো। এখন তো নবীদের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী কি আসবে? কিন্তু কোরআন কি আগে যা ছিল ওইটাই আছে নাকি চেঞ্জ হয়েছে? কোরআন আছে নাকি? তো কোরআনটা কেন আছে? আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করে এটাকে পাহারা দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, একে আমি সংরক্ষণ করব, একে পাহারা দিব, একে হেফাজত করব। আল্লাহু আকবার বলেন তো। তাহলে এই কোরআন পাহারা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ কেন পাহারা দিবেন? এই জন্য দিবেন, আপনার বাপ মরে গেছে, 2-4 খতম পড়বেন, বাপকে জান্নাতে দিবেন, এই জন্য আল্লাহ পাহারা দিচ্ছেন নাকি? মার জন্য 3 খতম দিয়ে মাকে জান্নাতে পাঠাবেন, এই জন্য কোরআন পাহারা দিচ্ছে। তাহলে কি আপনি কোরআন পড়বেন, হরফে হরফে 10টা করে নেকি পাবেন, এই জন্য কোরআন পাহারা দিচ্ছে নাকি? তাহলে আপনি কোরআনকে খুব ভালোবেসে আনন্দে গদগদ হয়ে বুকে চুমা দিবেন, আর ব্যবসায়ী লস খাইছেন, আয়াতুল কুরসি লিখে দোকানে টাঙায় দিবেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? আপনার বাড়িতে বিপদ আপদ মুসিবত,
মাদ্রাসার ছাত্রটিকে 5 খতম দিয়ে বক্সায়া দিবেন, এজন্য মনে হয় কোরআন পাহারা দেওয়া হচ্ছে নাকি? আমার আল্লাহ পাক বলেন কোনটাই না, এই কোরআন আমি পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছি। এই জন্য যুগে যুগে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, যারা মানুষ হবে আমার আল্লাহ পাক বলছেন এই কোরআনের ক্ষমতা আছে, এই কোরআন তাকে সঠিক পথটাই দেখাবে, সঠিক পথেই পরিচালিত করবে। আল্লাহ বলেন এই জন্যই আমি কোরআন পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন এসেছে। আর কি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হিদায়াতের সুস্পষ্ট যত প্রমাণাদি উপকরণ দলিল আদিল্লাহ আল্লাহ বলছেন সব কোরআনের মধ্যে বিদ্যমান। ওয়াল ফুরকান, এই কোরআন হলো হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, কোনটা ইনসাফ এবং বেইনসাফ, পার্থক্যের মানদণ্ডই হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন আল্লাহ এই জন্য পাহারা দিচ্ছেন, মানুষকে সঠিক পথ দেখাবে। এখন আমরা সঠিক পথ তো চিনে ফেলেছি, নামাজ পড়ি না তাও আমার ইমান মজবুত আছে, এরকম লোক আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি জিজ্ঞেস করেন বলবেন আমার ইমান কি কম আছে নাকি? নামাজ না পড়বে কি আমার ইমান আছে? চুরি করে বলছে আমার ইমান আছে, মিথ্যা কথা বলে বলে ইমান আছে। এই যে রমজান মাস আসবে দেখুন রোজা করবে না, বলছে আমার ইমান আছে, মানে ও খাঁটি ইমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর অবয়ব আকৃতি দিলাম, জমিনটাকে তোমার জন্য উপযোগী করে বানালাম, সুবিশাল সুবিস্তৃত কি বলে জমিন, সুবিশাল আসমান, মাঝখানে যত সৃষ্টি সব তোমার জন্য বানালাম, কিন্তু বান্দা তোমাকে আমি কেন বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সুবহানাল্লাহ বলেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের এটি ডিসিশন, তোমার রবের চূড়ান্ত ডিসিশন, সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু, তোমরা কারো গোলামি করবে না, কারো হুকুম মানবে না, কারো বিধান মানবে না, কারো আইন মানবে না, কারো কাছে মাথা নত করবে না, ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে রবের এটা ডিসিশন। আল্লাহ বলছেন রাসূল তোমার রবের এটা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কারো গোলামি করবে না আল্লাহ ছাড়া। তাহলে গোলাম মানে কি গো, আর গোলামি মানে কি? তাহলে এই জমিন আমরা ছিলাম না, আমাদেরকে এখানে পাঠালেন কে? আপনারা কি মন খারাপ করছেন নাকি? বেঁচে আছেন না মারা গেছেন? একটু আওয়াজ দেন। তাহলে এই জমিন আমরা ছিলাম না, পাঠাইছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ওই আল্লাহ মনে হয় আমাদের কথা ভুলেই গেছেন নাকি? মনে আছে? আমরা যে বাংলাদেশের এই এলাকাতে থাকি এটা কি আল্লাহ জানে? ভালো করে জানে না? আল্লাহু আকবার বলেন। ভাই বিশ্বাস হয় না আপনাদের যে আল্লাহর মনে আছে না? এত বিস্তৃত সুবিশাল জমিন। উঠবেন, উঠেন, আপনারা ব্যস্ত মানুষ। 15,000 বাকি 15,000 30,000 শুধু কে? ভাই ভাই সুজন ভাই, এই সুজন ভাই কানে কানে বলে দিয়ে গেছেন না ওপেন? গোপনে থাকে দোয়া করেন আচ্ছা, আল্লাহ যেন আপনাকে আগামী দিনে বড় নেতা বানাই। আমরা না গো ভাই, না 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 ভাই, কিছু তো করতে হলে কিছু তো লাগেই, তাই না? ইনশাল্লাহ আমরা দোয়া করবো। জান আপনি সম্মানিত ভাইরা খেয়াল করেন, এই জমিনই ছিলাম না, কে পাঠাইছে গো? ভুলে গেছে আমাদের কথা নাকি? আল্লাহ ভুলেননি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি ভুলিনি। তুমি তাকায় দেখো সুবিস্তৃত বিশাল জমিনের মধ্যে একজন মানুষকেও দেখবে না যার ব্যাপারে আল্লাহ ভুলে গেছে। কয়েক হাজার বছর থেকে জমিনে আছে, আল্লাহকে ভুলেই গেছে, জঙ্গল মঙ্গলে থেকে গেছে। এরকম কেউ আছে নাকি? আছে কি? এই জন্য আল্লাহ পাক বললেন বান্দা ভুলিনি।
তোমাকে এই জমিনে পাঠালাম একটা উদ্দেশ্য দিয়ে, তা হলো ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের ডিসিশন এটি ফাইসালা চূড়ান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই জমিনে তোমরা কারো গোলামি করবে না, কারো হুকুম মানবে না, আইন মানবে না, বিধান মানবে না, ওয়ার্ডার মানবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার আমার সাথে কণ্ঠ মিলায় বলেন, আইন মানব কার? আল্লাহর। হুকুম মানব কার? আল্লাহর। এই অর্ডার মানব কার? নির্দেশ মানব কার? এখন মানি কার? এখন কার মানি? কার আইন মানি? বুঝে বলছেন না বুঝে বলছেন? গদে চলছে নাকি? আল্লাহর যদি আইন মানতেন তাহলে তো আর মায়ের খাইতেন না। গোটা পৃথিবীতে মায়ের খান কেন? আল্লাহর আইন মানেন না, এই জন্যই তো মার খান। কি ঠিক না বেটি? আল্লাহর আইন মানলে গোটা পৃথিবীতে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতো। কথা কোন ঠিক না বেটি? আইন মানে না বলেই তো মার খায়। নামে মুসলমান কামে নাই, দুদিল বান্দা কালেমা চোর, না পাই শ্মশান না পাই গোর। মুসলমান তো নামে মুসলমান, কামে নাই। যেগুলো আছে ইমানদারের সংখ্যা খুবই কম, ডুপ্লিকেট ইমানদারের সংখ্যা বেশি, যাদেরকে বলা হয় মুনাফিক। কথা ঠিক না বেটি? অধিকাংশই মুনাফিক, অধিকাংশ। এই জন্য আল্লাহ বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোরা কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী, ইমানের ব্যাপারে আমি আল্লাহ যাচাই না করা পর্যন্ত কবরে ঢুকাবো না। কথা কোন ঠিক কি না? ভাবেন না এমন আল্লাহ ভুলে গেছে। আল্লাহ বলছেন না, এই জমিনে পাঠাইছে আমার আইন মানতে, বিধান মানতে। তুই মানিস কি মানিস না ওটাও আমি যাচাই করব। এই জন্য মাঝে মধ্যে সুযোগ আসে, এই যে আসে না, ভোট দিবে কাকে? দুলা ভাই আছে যেখানে, ভোট দিয়েন সেখানে। টাকা পয়সা যেখানে, ভোট দিবেন সেখানে। আল্লাহ বলছেন তোর কি টাকা পয়সাই আগে, দুলা ভাই আগে, চাচাতো ভাই খালাতো ভাই আগে, নাকি ইমান আগে? কি আগে? ইমান আগে। আপনি যদি ইমানদার হন তাহলে সম্পর্ক হবে ইমানদারের সাথে, আর যদি মুনাফিক হন তাহলে মুনাফিকের সাথে, আর যদি বেঈমান হন তাহলে বেঈমানের সাথে। কতক্ষণ ঠিক না বেঠে? কিছু লোক আছে মুসলমান কিন্তু চাল চলন আকীদা কার্যকলাপ পুরো মনে করেন বেঈমানের মতো, নাস্তিক মুরতাদ বেঈমান একদম ভরা, ওর অন্তরটা পাথরের থেকেও শক্ত। আল্লাহর জন্য রাসূলের জন্য ওর দিল কাঁদে না, সামান্যতম ইসলামে কোনো অবদান নাই। কতক্ষণ ঠিক না বেটে? রাসূল বললেন নাম দিয়ে পরিচয় হবে না, কাম দিয়ে পরিচয় হবে। বৃক্ষ তোমার নাম কিসে পরিচয়? ফলে পরিচয়। এই জন্য নাম আব্দুল্লাহ লাভ নেই। আপনাকে আব্দুল্লাহ নাম দিয়ে প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর গোলাম, পৃথিবীতে কারো গোলাম না। কতক্ষণ ঠিক না বেটে? এই জন্য বলে রবের গোলামি করো। হুজুর করি, কিভাবে করো? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, আর কি করব? ইবাদত বন্দেগী দিয়ে সবই করি। আমরা মনে করছি মনে হয় নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া এগুলি মনে হয় গোলামি। আর ব্যবসা বাণিজ্য করবো নিজের মতো করে, সুদ খাবো নিজের মতো করে, আর ঘুষ নিব নিজের মতো করে, অফিস আদালত কলকারখানা এগুলো চলবে মানুষের আইন দিয়ে। আর শুধু মসজিদটা আর মাদ্রাসা, এরপরে হজ আর জাকাতের ময়দান এগুলোই চলবে শুধু আল্লাহর আইন দিয়ে। আমার আল্লাহ পাক বলেন নো, এগুলো অপশনাল বিষয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ভাগ করে এই চারটাকে ইবাদত বানাইছো, তা হবে না। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত জীবনে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমার হুকুম মানতে হবে, আমার নির্দেশ মানতে হবে, তাহলে হবে আমার গোলামি। আপনি মসজিদেও আল্লাহর আইন মানবেন, রমজান মাসের রোজাও করবেন আল্লাহর আইন দিয়ে, এরপরে জাকাত দিবেন আল্লাহর আইন দিয়ে, হজ করবেন আল্লাহর আইন দিয়ে, আপনার ব্যবসাও পরিচালিত হবে আল্লাহর আইন দিয়ে, আপনার সমাজ বিচার ব্যবস্থাপনা চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার অর্থনীতি চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার সন্ধি নীতি চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার যুদ্ধ নীতি চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার বন্দি নীতি চলবে আল্লাহর আইন দিয়ে, আপনার রাজনীতি চলবে মনে হয় মানুষের আইন দিয়ে।
এই এটা চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহর গোলাম। কারণ আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন জীবনের প্রত্যেকটি পরতে সেই নির্দেশ মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা বর্জন করা। এটারই নাম হচ্ছে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর নির্দেশ নবীর তরিকা মোতাবেক, যেটা নির্দেশ সেটা মানবেন, যেটা নিষেধ সেটাকে কি করবেন? বর্জন করা। তা আল্লাহকে শুধু বলছে যে তোরা শুধু নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, জাকাত দিবি, আর আমি জান্নাতের তালা খুলে বসে আছি, আসবি আর চাবি কেটে চাবিলে ঢুকে যাবি, তাই বলেছে নাকি? আল্লাহ বলছেন না 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 না, ওইটা হবে না। তাহলে কি হবে? গোটা কোরআন 30 পারা, 114টি সূরা, এতগুলো আয়াত, এত বিশাল গ্রন্থ। নামাজের জন্য কয়টা আয়াত আছে? রোজার জন্য কয়টা আয়াত আছে? জাকাত দেওয়ার জন্য কয়টা আয়াত আছে? আর হজের জন্যই বা কয়টা আছে? বাকি যত আয়াত আছে সব মানুষের ব্যক্তি জীবন পরিচালনার জন্য এসেছে, পরিবার পরিচালনার জন্য এসেছে, সমাজ পরিচালনার জন্য এসেছে, অর্থনীতি পরিচালনার জন্য এসেছে, দেশ পরিচালনার জন্য এসেছে। আপনার অল এভরিথিং, মানুষের জন্য যতই দিক এবং বিভাগ প্রয়োজন তার সবগুলো খুলে খুলে কোরআনে বলা আছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য গোটা কোরআন মানুষের জন্য এসেছে, কোরআন মানতেই হবে। যদি কোরআন নামক সংবিধান মানতে পারেন আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম গোলামি করে যদি জমিন থেকে যেতে পারেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি পুরস্কৃত হবেন। আর আল্লাহ বলছেন পুরস্কার নিয়ে আমি বসেই আছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চাওয়া লাগবে না, পীরের পাগড়ি ধরা লাগবে না, হুজুরের কাছে গিয়ে দোয়াও চাওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের বদলায় তোমার জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। কোন আপনি এখান থেকে ঈমান নেবেন, নেক আমল করবেন। নেক আমল কি? আল্লাহর গোলামি। আপনি জীবনে যত কাজ করেছেন, ছোট হোক আর বড় হোক, যদি আল্লাহর নির্দেশ রাসূলের তরিকা মোতাবেক হয় তাহলে সেটাই হবে আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করেছি, তাদের মাঝে দুটি নির্দেশনা দিয়েছি। আল্লাহ পাক বলেন দুটি নির্দেশ নবী রাসূলগণ এসে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, তারা এসে দুটো মেসেজ দিয়েছেন, আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এরপর আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার, অর্ডার চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। এই যে সার্বভৌমত্ব, এই যে রাজ্য, এই যে এই রাষ্ট্রগুলো, এই রাজ্য, এই রাজ্যের মালিক কে গো? কতক্ষণ কে? আল্লাহ বলছেন এই রাজ্যে আমার হুকুম চলবে, এটাই আমার অর্ডার, এটাই আমার অর্ডার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুম যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের যতগুলো অঙ্গন আছে সাজান আল্লাহর হুকুম দিয়ে। কোরআন এটাই বলছে, তাহলে এটাই হবে আল্লাহর গোলামি। আপনি মদ ছেড়ে দিবেন, মদ পান করবেন না, জুয়া খেলবেন না, আল্লাহর নির্দেশ ছেড়ে দেন, এটাই ইবাদত। লা তাকুলুর রিবা যাফাম মুজাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খায় না, সুদ খাওয়া বন্ধ করে দেন, আল্লাহর ইবাদত। কথা কোন ঠিক না বেটি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো, এটা তোমার রবের নির্দেশ। আমার ভাইরা, আজকে তো পিতা মাতার ওয়াজ করা যায় না, কারণ অধিকাংশ সন্তান বাবা মাকে এখন ভালো চোখে দেখে, দিনটা নয় আকারে না। সবাই উত পেতে বসে আছে, বাপ কখন মরবে, জমির ভাগ কখন পাবো। কি ঠিক কিনা? বুড়াও মরে না, ভাগও পায় না, মানে জমি লাওয়ার লাগে উত পেতে বসে আছে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় যদি পাও, ফালা তাকুল লাহুমা উফিন, বাবা মার প্রতি উফ শব্দ উচ্চারণ করো না, ওয়ালা তানহারহুমা, চোখ রাঙিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবা মাকে সম্মান দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে, পিতামাতার জন্য অনুকম্পা করার, রহমত করার, দয়া করার যতগুলো ডানা আছে সবগুলো তুমি বিছিয়ে দাও। আর দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ শিখাচ্ছেন এই দোয়া বলো। বাপ মা জিন্দা আছে, বাপ মার খেদমত করো, সেবা করো, যত্ন করো। আর বাপ মা যদি মারা যায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব, আমার বাবা মার প্রতি তুমি এমন ভাবে দয়া করো, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো, যেমন ছোটবেলায় আমাদের প্রতি তিনারা দয়া করেছিলেন, রহম করেছিলেন, ঠিক তেমনি ভাবে তুমি রহম করো। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। বিশ্বনবী বললেন রিদার রব ফি রিজাল ওয়ালিদাইন। বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। বাবা মা যদি নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিনও নারাজ হন। রাসূলকে জিজ্ঞেস করলেন, হুজুর গো, মান আহাক্কু বিহুসনি সাহাবা, আমরা সদাচরণ করব কার সাথে? বিশ্বনবী বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। হুজুর গো, সব থেকে বড় ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল বলেন তোমার মা। এরপরে রাসূল বলেন হুজুর, হুজুর জি। আবার সাহাবী বলেন হুজুর তারপর কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। এরপরে বলেন হুজুর তারপর কে? রাসূল বললেন তোমার মা। চতুর্থবারে সাহাবী জিজ্ঞেস করছেন হুজুর সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার রাসূল বললেন আবাকা, তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। তাহলে মা আর বাপ, পিতা মাতা, এগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। রাসূল বলছেন বাবা হলো জান্নাতের মিডিল দরজা। এই দরজা তুমি চাইলে ঠিক রাখতে পারো, চাইলে তুমি নষ্ট করে দিতে পারো। আজকে বাপ মার সাথে যারা খারাপ ব্যবহার করো, জেনে রাখবা তোমার জান্নাতের মিডিল দরজা নষ্ট হয়ে যাবে। বাপ মার সাথে ভালো ব্যবহার করবা, তোমার রব খুশি হবে, তোমার বাবা মাও খুশি হয়ে দোয়া করবে। রাসূল বললেন তিনজন মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া 100% কবুল হয়, তার মধ্যে রাসূল বললেন যে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, এরপরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, বাবা মার দোয়া তাদের সন্তানদের জন্য। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। এজন্য বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে? কতক্ষণ যাবে না। আজকে আমি এই বিষয়ে আর বেশি লম্বা করব না। তাহলে আমি যে বিষয়গুলো বলেছি, দুটি বিষয়। এক নাম্বার আমি বলেছি, তাহলে এই জমিনে আমরা কার গোলামি করব বলেন তো? কার হুকুম মানব? কার বিধান মানব? কার আইন মানব? কার নির্দেশ মানব? তাহলে জীবনের প্রত্যেকটি পর্বতে আপনি যেমন নামাজ পড়বেন আল্লাহর হুকুম দিয়ে, নামাজ তো পড়তেই হবে নাকি, না ছাড়তে হবে? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলে শেষ করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হযরত আলী থেকে হাদিসটি বর্ণিত। রাসূল বললেন যে ইউশিকু আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে মানুষের উপরে যখন মানুষ, সমাজের মানুষগুলো মোটামুটি 4টা কাজ করবে। বলেন তো কয়টা? 4টা জিনিস এর সাথে মানুষ জড়িত হবে। কি? এক নাম্বার রাসূল বললেন যে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, সময়তে আসবে এমন সময়, ইল্লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিচ্ছু বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু নামটা ছাড়া। ইসলামের শুধু নাম থাকবে, কোনো কাম থাকবে না। এমন একটা সময় আসবে রাসূল বলেছেন, ইসলামের শুধু নাম থাকবে, কাম থাকবে না। আজকে কোন জায়গায় ইসলামের কাম আছে দেখান তো? বিয়েটা পর্যন্ত হলে হিন্দুদের তরিকায় হয়, কি ঠিক না বেঠিক? রাখি বন্ধন, তারপরে ওই যে খঞ্চা সাজানো, গায়ে হলুদ, গোষ্ঠী শুদ্ধ, তারপরে ঢোল ঢাক বাজানো, ব্যান্ড পার্টি আনা, নাচা, ড্যান্স দেওয়া, এরপরে একজন আর একজনের মানে কি বলবো, এমন কোনো কাজ নাই যেগুলো হয় না। কতক্ষণ ঠিক না বেঠিক? বিয়ের অনুষ্ঠানটাও আজকে নাপাক হয়ে গেছে, শুধু খুতবাটা আছে, হুজুর ডেকে খুতবা দেয়, তাও হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, এটা করেন, মানে এইটুকুর জন্য অপেক্ষায় থাকে, বাকি সব করে ওদের মতো করে, হিন্দুদের মতো করে। তখন ঠিক না বেটি আমার ভাইরা? ইসলামের তাহলে কোন জায়গাটা আছে? বলছে মসজিদ। জি না, মসজিদের ভিতরে এখন দলাদলি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, পাটাপাটি, মসজিদ ভাগাভাগি চলছে, কি ঠিক না বেটি? মোনাজাত করেছো না করনি? করলে তুমি সহি বেদাতি, না করলে সহি, চললো মারামারি, সমানে চলছে, এই মসজিদ ভাগাভাগি হয়ে গেছে। ও ওদের ওখানে থাকবো না, মসজিদ ভাগ করে দিচ্ছে, হুজুর সহি হাদিসের আমল চলছে, মসজিদ আমরা এখন দোয়া উঠে দিস, দোয়া মানা যায়, এটাকেই মনে করছে যে আন্দোলন। অথচ সমাজে বেনামাজির অভাব নাই, সুদখোরের অভাব নাই, বেহায়ার অভাব নাই, বেশরমের অভাব নাই, নির্লজ্জতার অভাব নাই, জেনাকারীর অভাব নাই, দুর্নীতিবাজের অভাব নাই।
মাজার পূজারের অভাব নাই, অথচ মোনাজাত করার না করাকে সাবজেক্ট বানায় মসজিদ ভাগ করে ভাই ভাই মারামারি চলছে, এলাকায় পাটাপাটি চলছে। কতক্ষণ ঠিক না বেঠে? তাহলে ইসলাম কোন জায়গায় আছে? আল্লাহ বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। হে রাসূল, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি, নূহকেও দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ইব্রাহিমকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, তোমাকেও একই নির্দেশ, ওসিয়ত, আন আকিমুদ-দীন, জমিনে আল্লাহর দিন কায়েম করো, দিনকে বিজয়ী করো। সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহ বলেন তাতাফাররাকু ফিহি, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে আমরা এক জায়গায় তো হতেই পারি না ভাই। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, চরমনায়ের মুরিদ, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানী, খেলাফত মজলিস, শাসনতন্ত্র, ঐক্য জোট, আহলে হাদিস, হানাফি, কে কাকে পছন্দ করে? একজন আর একজনকে শুধু টান ধরে নিচে নামাই। কতক্ষণ ঠিক না বেটি? আমরা ছাড়া বাকি সবগুলাই শয়তান, সবগুলাই বেয়াদব, সবগুলাই বিপদগামী, আমরাই সহি। যত গ্রুপ আছে সব বলে আমরা সহি, বাকিগুলো খারাপ। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো করো না। ওই মুসলমানের বাচ্চা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরো। সুবহানাল্লাহ বলেন। দলমত নির্বিশেষে কোরআন ধরো, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করো। এই জন্যই তোমাকে পাঠানো হয়েছে। আল্লাহর দিন কায়েম ছাড়া এই জমিন থেকে তুমি দুর্নীতি দূর করতে পারবে না, অবিচার দূর করতে পারবে না, জুলুম দূর করতে পারবে না, বেহায়াপনা দূর করতে পারবে না, লুটপাট বন্ধ করতে পারবে না। আজকে গোটা পৃথিবীর মানুষ এক জায়গাতে এসে স্থবির, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কেন নাই? কোরআনের শাসন নাই, জমিনে শান্তিও নাই। কোরআনের শাসন কায়েম হবে, জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। কতক্ষণ ঠিক না বেটি? কোরআনের শাসন থাকলে পরিবারে শান্তি, শাসন না থাকলে পরকীয়ার আগুনে জ্বলবে। ছেলে কথা শুনবে না, বউ কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, ওরা ওদের মতো করে চলবে। আজকে আমাদের পরিবারগুলো ভেঙে গেছে, সমাজে আগুন ধরে গেছে। যুবকরা আজকে বিপদগামী। কে খায় মদ, কে খায় গাঁজা, কে ব্যবসা করে ইয়াবা, কে খায় ট্যাবলেট, কেউ খায় ডাল। এইভাবে করে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই সমাজ ব্যবস্থাপনা যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ওই 10, 5, 10, 20 লাখ টাকা দিয়ে আপনি এই মসজিদ সুন্দর করে সাজাইয়া দিবেন, কোনো ইফেক্ট আসবে না, কোনো লাভ হবে না। তাই বলে কি মসজিদ বন্ধ হবে? নো, মসজিদে দানও চালু থাকবে, মসজিদও চালু থাকবে। পাশাপাশি আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। কি ঠিক না বেঠিক? সুন্দর যদি হইতে চাই তাহলে বলেন জীবনের প্রত্যেকটি পরতে হুকুম মানবো কার গো? নির্দেশ কার মানবো গো? আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ মেনে আমরা এই জমিনে আসি, হায়াত পর্যন্ত বেঁচে থাকবো। যদি আল্লাহর গোলামি করে জমিন থেকে বিদায় নিয়ে যেতে পারেন তাহলে এটুক মনে রাখেন, আপনার জন্য কে কি করলো সেটা বড় কথা না, আমল নামেই দেখবেন ফাঁকা। শুধু আমলগুলো সলেহাত দিয়ে ভরা। কবরে যাইবেন, ভিআইপির মর্যাদা পাবেন, লাল গালিতে সম্বর্ধনা, ইয়ানি মালাকান, 2 ফেরেশতা হাজির হয়ে জিজ্ঞেস করবে, বান্দা ভাই একটু শুধুমাত্র 3টা কোশ্চেন, বেশি না, ঠিক হয়ে যাবে। মান রব্বুকা, রবকে। ঠাস করে বলে রব্বি আল্লাহ। দিনুকা, দিন কি বল? দিন আল ইসলাম। নবীকে, নবীকে, নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলবে, ও ভাই সরি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের পোশাক দাও, জান্নাতের বিছানা দাও, জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দাও, জান্নাতের ফল খেয়ে আরামে ঘুম মারবে। কতক্ষণ ঠিক না বেটি? এক ঘুমে কিয়ামত। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এই যদি আমল করে কবরে যান ভিআইপির মর্যাদা পাবেন। আর যদি আমল এখানে খারাপ হয়ে যায়, লারে লাপ্পা জীবন ছিল, টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, ইনকাম করেছে, বাঁশের রডের বদলে বাঁশ দিয়েছে। কি ঠিক না বেঠে? লাখপতি কোটিপতি। 1 নাম্বার ইট দেওয়ার কথা 3 নাম্বার ইটের খোয়া দিয়ে রাস্তা বানাচ্ছে। 6 মাস যায় না, ইটের এই ছাল বাকলা উড়ে গেছে, হাড় দিবার হয়ে গেছে। কি ঠিক না বেঠে? আর মসজিদে যে তাহাজ্জুদ নামাজ পড়ছে, আল্লাহ গো ভাগ্যটা খুলে দাও, বিপদ আপদ থেকে বাঁচাও, বাপকে জান্নাত দাও। বলছে পাজি সত্য দোয়া ভালো লাগছে না আমাকে, সত্য সব হারাম ঘর কথা কার। 1 নম্বরের পরিবর্তে 3 নম্বর ইট দিয়ে জাতিকে ভোগাচ্ছিস, আর মসজিদে এসে দোয়া করছিস। আল্লাহ এখানে কবুল করবে না, তাহলে কাবার আঙ্গিনে চলে যাবো। আল্লাহ বলছেন যে লাভ হবে না। ও বলে লাভবাইক, আর ফেরেশতারা বলে লাভবাইক। হবে না, হবে না, হবে না। ওয়ালা সাদাই, তোর ভাগ্য ঘুরবে না রে। খালি হাতে আসছিলি, খালি হাতে ফেরত যা। দুর্নীতিবাজের এখানে চান্স নাই। কতক্ষণ ঠিক না বেঠি? ওখানেও মুখ পাবে না, আবার ফেরত। বলে তাহলে এখানে পাইলাম না, কবরে গিয়ে
আল্লাহ রসুল বলছেন একটা বহিরা ফেরেশতা আর কানা, চোখেও দেখবে না কানেও শুনবে না, কিন্তু হাতে দেওয়া আছে তোমার থেকে পাওয়ারফুল অস্ত্র। তুমি তো আজকে দুনিয়ার জমিনে পাওয়ার খাটাইতে যে কত মানুষকে ধরে নিয়ে গিয়ে যে বিনা অপরাধে অপরাধী বানাই দিল গো, ছেলে পিলেগুলোকে ধরে নিয়ে যে হাতের নখ তুলে ফেলে দেয়, কতক্ষণ ঠিক না, ইনি জুলুম করেন। রাসূল বললেন লাহু মিজরামাতুম মিন হাদিদিন লাউ দুরিবা বিহি জাবালুন লাসার তরাবান। রাসূল বললেন এমন একজন বসে আছে রিমান্ডে নেওয়ার জন্য, হাতে আছে লোহার হাতুড়ি গুর্জ, ওই হাতুড়ি দিয়ে শুধু একবার বসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এত জোরে চিৎকার দিবে। রাসূল বললেন পাওয়ার এত হবে আর শক্তি এত হবে, লাউ দুরিবা বিহি জাবালুন লাসার তরাবান, যদি উহুদ পাহাড়কেও মারা হয় উহুদ পাহাড় ধুলাই পরিণত হয়ে যাবে, এটা তোমার মাথার উপরে পড়বে। রেডি হয়ে যাও, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লারে লাপ্পা করে জীবন পার করো, লাভ নাই। এগুলো করে গেলে কবরে ধরা খাবা, ধরা খাবা, ধরা খাবা। আমার ভাইরা এজন্য ওখান থেকে ফিরে আসুন। কবরে যারা ধরা খাবে দোজক তার ঠিকানা হবে, জান্নাত মিলবে না। আর কবরে যারা মুক্তি পাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত তার ঠিকানা হবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা যেহেতু মসজিদের উন্নয়নের প্রোগ্রাম, আপনারা ইতিপূর্বে কিছু দান করেছেন, এখন কিছু দান এসেছে, আমি একটু বলবো, নামগুলো বলার পরে আমরা সংক্ষিপ্তভাবে আমরা শেষ করে দেবো আজকের মতো প্রোগ্রাম। আব্দুল সালাম ভাই দোকান, সালাম ভাই দোকানদার না, আমশো 2 মণ কিরে ভাই ধান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন মারহাবা। সিরাজুল চাচা আমশো 1 মণ ধান দান করেছেন, আল্লাহ দান কবুল করো আমিন। মোহাম্মদ জামাল ভাই বগা আমশো 20 ধান, আল্লাহ কবুল করুন। বেনামি নগদে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। জামাল মোহরি নগদ 100, আল্লাহ তুমি কবুল করো। ইনতাজ